ফরিদপুর মধুখালী উপজেলার লক্ষণদিয়া রেল ক্রসিং এ যে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু মানুষ ব্লক করে রেখেছে এবং এই যে আমরা ট্রেন আসতে দেখতে পাচ্ছি এবং ট্রেনটিকে তারা এখানে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা দেখবার চেষ্টা করব যে আসলে সর্বশেষ কি পরিস্থিতি এখানে দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি রেল দাঁড়িয়েছে, তারা অবরোধ করেছে। তারা যেটি চাচ্ছেন যে এই জায়গাতে একটি রেল ক্রসিং স্থাপন করা, যাতে কিনা পরবর্তীতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা দেখছি যে তারা রেল দাঁড় করে ফেলেছেন, এখানে ট্রেন থামিয়ে দিয়েছেন। আমরা দেখবার চেষ্টা করছি, আমরা দেখছি যে ট্রেন ধীরে ধীরে আবার সামনের দিকে চলে আসছে। তো যেটি এখানে যে দুর্ঘটনা আজকে ঘটেছে, দুটি শিশুর মৃত্যু হয়েছে এই রেল ক্রসিং এ, তার জন্যই কিন্তু আজকে এখানে তারা অবরোধ করেছে এবং তারা এখানে ট্রেন অবরোধ করে তারা দাবি করছেন যে যাতে করে পরবর্তী তারপর দুর্ঘটনা না ঘটে এবং ট্রেন থামিয়ে দেওয়া হয়েছে। কোনো গেট নাই, এই যে আগে গেট ছিল লক্ষণদিয়া রেল গেট, আমাদের প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের এই জায়গা রেল গেট চাই, আর এই যা রেলেরই চাই। আমরা আপনার এলাকার পক্ষ থেকে আমরা এখানে গেট আমাদের দাবি এখানে গেট চাই, আমরা এখানে পয়েন্টমেন্ট চাই, আমরা জীবন দিতে চাই না। আমাদের নৌপাড়া ইউনিয়নের এই লক্ষণদিয়া গ্রামের প্রাণের দাবি, আপনারা যদি আমাদের এখানে গেটম্যান না দেন, আমরা এখানে ট্রেন চলাচল বন্ধ করে দিব। আমরা রেল মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই, আমাদের এখানে গেট দিতে হবে। আমাদের সকলের দাবি, এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে রেলের। আমাদের এলাকার পক্ষ থেকে আমরা দাবি করছি, আমাদের জেলা প্রশাসক, আমাদের রেলমন্ত্রী, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলাকার জনগণের দাবি এবং আমাদের মধুখালী প্রশাসনের দাবি, সাংবাদিকদের দাবি, আমাদের সকলের কাছে দাবি, আর যাতে ধরনের দুর্ঘটনা না হয় এখানে আপনারা অবশ্যই গেটের ব্যবস্থা করুন। আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন থামিয়ে দিয়েছে, যেটি বলছিলাম যে তারা বলছেন যে এখানে একটি গেট এবং এখানে একজন গেটম্যান নিয়োগ দেওয়া, যাতে করে পরবর্তীতে কোনো দুর্ঘটনা আর না ঘটে সেটি তারা চাইছে। কি চাইছেন আপনারা? আমরা এখানে একটা গেট দাবি করতেছি, এইখানে একটা সিকিউরিটি দাবি করতেছি। আমাদের আশেপাশে যে অবৈধ দোকান আছে এগুলো অবসান করতে হবে, আর দ্রুত একটা গেট তৈরি করে এখানে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। অনতিবিলম্বে আমরা গেট চাই, অনতিবিলম্বে গেট চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা যে ট্রেনটি থামিয়ে দিয়েছিল সেই ট্রেনটি পুলিশের সহায়তায় আবার ছেড়ে দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যে পুলিশ কিন্তু আগে থেকে সেই এখানে অবস্থান নিয়েছে এবং ট্রেনটিকে এখান থেকে নিরাপদে এখান থেকে ছেড়ে যেতে সহযোগিতা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীর সদস্যরা তারা এখান থেকে ট্রেনটিকে নিরাপদে ছেড়ে যেতে সহায়তা করেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রেলগেট এলাকাতে, লক্ষণদিয়া রেলগেটে, যেখানে দুটি শিশুর মৃত্যু হয়েছে একটি ট্রেনে কেটে। সেখানে কিন্তু একটি অবরোধ গড়ে তুলেছিল এখানকার মানুষ, যে কারণে এখানকে অবরোধের কারণে এখানে ট্রেন থেমেছিল এবং এইমাত্র আমরা দেখেছি যে ট্রেন থামার পরে বিক্ষুব্ধ জনতা তারা এই জায়গাটিতে একটি গেট বা পয়েন্ট স্থাপন দাবি করেছেন। একই সাথে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে অপসারণ করেছে, অপসারণের দাবি তুলেছেন। আমরা দেখেছি যে এখানে পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা যাতে নিরাপদে এখান থেকে ট্রেনটি যেতে পারে সে ব্যবস্থা করেছেন। আমরা আপনাদেরকে দেখেছি যে ট্রেন তারা থামিয়ে দিয়েছিল, কি ব্যবস্থা নিয়েছে? ট্রেন থামানোর জন্য ওনারা বলেছে যে এটা সরকারকে মেসেজ দেওয়া যে এখানে একটা জরুরি ভিত্তিতে রেল ক্রসিং, রেল ব্যারিয়ার তারা চায়। এই জন্য তারা কিছুক্ষণ 1 মিনিট দাঁড় করায় এটা জনগণকে বুঝাইছে এবং তাদের মনে যে ব্যথা লাগছে, এই যে মারা গেছে, তাদের মনের ভিতরে দুঃখ লাগছে যে সরকার তাড়াতাড়ি যেন এখানে একটা রেল ব্যারিয়ার দেয়, একটা রেল ক্রসিং গেটম্যান দেয়। এই হচ্ছে তাদের একমাত্র দাবি। এই জন্য তারা এটা দাঁড় করাইছে, 1 সেকেন্ড দাঁড় করা এটা এবং আমরা নিজেরা থেকে, আমি নিজে থেকে এটাকে পার করে দিচ্ছি, নিরাপদে চলে গেছে। আমরা শুনছিলাম যে পুলিশের যে কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন যে ট্রেনটি তারা থামিয়েছিল কিছু দাবিতে, যেমন এখানে পয়েন্ট স্থাপন করা, অর্থাৎ গেটম্যান স্থাপন করা, একই সাথে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়া এবং পুলিশ উপস্থিত থেকে
ধরেন এখানে আমি ধরেন পশ্চিম সাইড দিকে মোটরসাইকেল নিয়ে আসলাম, এখানে এই পর্যন্ত এলাম, এই উত্তর থেকে গাড়ি এলো না দক্ষিণ থেকে গাড়ি এলো, আমরা চোখে দেখি না, হচ্ছে না, আনুমানিক রেল পার হওয়া লাগে। আর যদি এখানে ক্লিয়ার থাকে তাহলে ধরেন আমাদের এখানে পার হইতে কোনো লোকের সমস্যা হবে না, তাতে ভ্যান হোক, রিক্সা হোক, অটো হোক, মানে মোটরসাইকেল হোক, রেলের পাশে অবৈধ স্থাপন থাকবে না। না, এই যে প্রতিনিয়ত যে দুর্ঘটনাটা ঘটেই যাচ্ছে এখানে, কোনো রেলে গেট না থাকার কারণে, কোনো সিকিউরিটি না থাকার কারণে এইখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যাচ্ছে। ইতিমধ্যে কিছুদিন পূর্বে এই যে দুই ছেলে মারা গেল, এর আরেক স্বাস্থ্য ভাই এখানেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু এই ডানি বামে উত্তরে দক্ষিণে কিছু দেখা যায় না অবৈধ স্থাপনার কারণে। আমরা এই এলাকাবাসী ৫-৭টা এলাকার লোক এই পথ দিয়ে মধুখালীতে যাতায়াত করি। এইটা যে কত গুরুত্বপূর্ণ একটা রাস্তা এ ভাবলেও অনেক সময় গাও শিরে উঠেছে। এখানে দর্শক, এলাকাবাসী বলছিলেন যে এই গেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই এলাকা দিয়ে বিভিন্ন গ্রামের শত শত মানুষ যাতায়াত করেন, আর সেই লক্ষ্যে যাতে আগামীতে এই স্থানে একটি গেট নির্মাণ করা হয় এবং একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়, যাতে করে পরবর্তীতে আর কোনো দুর্ঘটনার সম্মুখীন তাদের হতে না হয়।